টপিকটার নাম হচ্ছে অ্যান্টি কম্পিটিটিভ এগ্রিমেন্ট অ্যান্ড ফ্রিডম অফ কন্ট্রাক্ট। ফার্স্টে আমি ডিসকাস করব হচ্ছে ইন্ট্রোডাকশন যদি আমি ডিসকাস করি সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে উইথ দ্য ডাইনামিক ট্রেন্ডস ইন দ্য নিউ ইকোনমিক মার্কেট সিনারিও, অর্থাৎ আমাদের যে নিউ ইকোনমিক যে মার্কেট সিনারিও আছে সেই নিউ ইকোনমিক মার্কেট সিনারিওর ওপর বেস করে there was an enactment of the new competition law regime in India. তো নিউ মার্কেট সিনারিওর ওপর নিউ মার্কেট যে সিনারিও আছে সেই নিউ মার্কেট সিনারিওর ওপর বেস করে নতুন যে মার্কেট সিনারিও আছে সেই নতুন মার্কেট সিনারিওর ওপর বেস করে, ঠিক আছে, নতুন মার্কেট সিনারিওর ওপর বেস করে তো there was an enactment of new competition law regime in India. One of the major objective, একটা মেজর অবজেক্টিভের কথা এখানে বলা আছে, one of the major objective of this law was to change Indian economic policy. একটা মেজর অবজেক্টিভ যেটা চেঞ্জ করছে, কি চেঞ্জ করছে না, ইকোনমিক যে পলিসি আছে সেই পলিসিটাকে চেঞ্জ করছে। রিমুভাল অফ ট্রেড ব্যারিয়ার্স যেটা ছিল সেটাকে রিমুভাল করছে, মানে রিমুভ করে দিচ্ছে। আর বলছে অ্যান্ড এনফোর্স প্রো ট্রেড চেঞ্জটাকে কার্যকারী করছে। all these would ensure fair competition in the market. সবারই কিন্তু একটাই মোটিভ, সেটা হচ্ছে ফেয়ার কম্পিটিশন। সবারই একটাই মোটিভ, সেটা হচ্ছে ফেয়ার কম্পিটিশন ইন দ্য মার্কেট। এখন কোশ্চেন আসছে, মার্কেটে ফেয়ার কম্পিটিশন করে লাভটা কি? বেনিফিট হবে, কাদের বেনিফিট হবে? কনজিউমার, and ensure smooth functioning of the market at the same time. অর্থাৎ এখানে যেটা বলছে যে সেই all these would ensure the fair competition in the market. মার্কেটে কি হবে না, ফেয়ার কম্পিটিশন হবে এবং তাতে বেনিফিট কারা পাবে? কনজিউমাররা পাবে। and ensure থাকবে স্মুথ ফাংশনিং ইন দ্য মার্কেটটা স্মুথলি ভাবে চলবে। অ্যাট দ্য সেম টাইম নট প্রুভিং টু বি আরবিট্রারি। ইন ফার্দারেন্স অফ দ্য সেম ইট ইজ নেসেসারি টু এনশিওর, এটা খুবই প্রয়োজন নিশ্চিত করা, দ্যাট দ্য এগ্রিমেন্ট এন্টার্ড বাই ট্রেডিং এন্টিটিস, একটা এগ্রিমেন্ট যেটা এন্টার্ড হচ্ছে কিভাবে না, ট্রেডিং এন্টিটিসের মাধ্যমে, ডু নট অ্যাকোয়ার এন অ্যান্টি কম্পিটিটিভ নেচার, যেটা অ্যাকোয়ার করে না, কি অ্যাকোয়ার করে না, না অ্যান্টি কম্পিটিটিভ নেচারটাকে অ্যাকোয়ার করে না। এবার কি আসছে, এতক্ষণ আমি যেটা ডিসকাস করলাম সেটা ছিল ইন্ট্রোডাকশন। এবার আমি যেটা ডিসকাস করতে চলেছি, এন্টিটিস কভার্ড আন্ডার দ্য অ্যান্টি কম্পিটিটিভ এগ্রিমেন্ট। এন্টিটিস যেটা কভার্ড করছে আন্ডার দ্য অ্যান্টি কম্পিটিটিভ এগ্রিমেন্ট। সাবসেকশন 1 আইডেন্টিফাই entities that are included in the section. সাবসেকশন 1 যেটা আইডেন্টিফাই করেছে যে এন্টিটিস গুলো এই সেকশনে ইনক্লুড করা আছে। দিস ইনক্লুড এগ্রিমেন্ট বিটুইন, এই যে ইনক্লুড এগ্রিমেন্টটা এটা কাদের মধ্যে হয়েছে? এন্টারপ্রাইজেসের মধ্যে হয়েছে, অ্যাসোসিয়েশন অফ এন্টারপ্রাইজের মধ্যে হয়েছে। এন্টারপ্রাইজ অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ এন্টারপ্রাইজ পার্সনের মধ্যে হতে পারে, অ্যাসোসিয়েশন অফ পার্সনের মধ্যে হতে পারে,
পার্সন অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ পার্সন হতে পারে, পার্সন অ্যান্ড এন্টারপ্রাইজ হতে পারে, আর অ্যাসোসিয়েশন অফ পার্সন অ্যান্ড এন্টারপ্রাইজ হতে পারে, আর অ্যাসোসিয়েশন অফ এন্টারপ্রাইজ অ্যান্ড পার্সনস, আর অ্যাসোসিয়েশন অফ পার্সনস আর অ্যাসোসিয়েশন অফ এন্টারপ্রাইজ, এই সবার মধ্যে অ্যান্টি কম্পিটিটিভ এগ্রিমেন্ট হতে পারে। এবার বলছে যে categories of anti-competitive agreement. Categories of anti-competitive agreement. These categories broadly include the following agreement. কিছু ক্যাটাগরি আছে তারা কিন্তু তলার যে মানে আমি যেগুলো বলতে চলেছি সেই এগ্রিমেন্টগুলো সেই এগ্রিমেন্টগুলো ওই ক্যাটাগরিজে ইনক্লুড আছে। Between two entities engaged in trade of similar identical goods or services. So that directly or indirectly, সেটা ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, লিড টু দ্য ডিটারমিনেশন অফ পারচেজ অ্যান্ড সেল প্রাইস। দ্যাট ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি ভাবে ইনডাইরেক্টলি ভাবে লিড টু ডিটারমিনেশন অফ প্রাইস অর সেল প্রাইস, দ্যাট লিমিট or control of production, supply, market, technical development, investment, provision of services. এটা 2 নম্বর। 3 নম্বর বলছে যে shares the market and source of production এর যে source, provisions of service এর যে provision by way of allocation of geographical area of the market or type of goods or services or number of customers the number in the market or any other similar ways. 4 number, that directly and or indirectly result in bid reading or collusive bidding shall be presumed to have an appreciable adverse effect on the competition. Creation of barrier যখন creation হয় to the new entrants in the market, driving existing competitors মানে যে সমস্ত কম্পিটিটর অলরেডি এক্সিস্টিং আছে, driving existing competitor out of the মার্কেটের বাইরে, foreclosure of competition, foreclose করছে, foreclosure of competition by hindering entry in the market, improvement in production or distribution of goods or service or provisions in the services, promotion of technicals, scientific, economic development, promotion of technical, scientific and economic development, utilizing productionটাকে ইউটিলাইজ করতে হবে, utilizing production and distribution of goods or provision of the services.
এটা হলো ক্যাটেগরি অফ দ্য অ্যান্টি কম্পিটিটিভ এগ্রিমেন্ট। ফার্স্ট আমরা পড়লাম ইন্ট্রোডাকশন, সেকেন্ড আমরা পড়লাম কি কি এন্টিটিস আছে, কিছু এন্টিটিস আছে যেগুলো কভার করে অ্যান্টি কম্পিটিটিভ এগ্রিমেন্ট। থার্ড আমরা পড়লাম ক্যাটেগরিজ অফ অ্যান্টি কম্পিটিটিভ এগ্রিমেন্ট। এইবার আমরা পড়ব হচ্ছে ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টাল এগ্রিমেন্ট। ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টাল এগ্রিমেন্ট। Although কম্পিটিশন অ্যাক্ট 2002 কম্পিটিশন অ্যাক্ট 2002 অনুসারে ডাজ নট রিকগনাইজ, হ্যাঁ, কম্পিটিশন অ্যাক্ট 2002 ডাজ নট রিকগনাইজ, 2002 কখনো স্বীকৃতি দেয় না। কম্পিটিশন অ্যাক্ট 2002 কখনো স্বীকৃতি দেয় না দ্য ক্যাটেগরাইজেশন অফ অ্যান্টি কম্পিটিটিভ এগ্রিমেন্ট। অ্যান্টি কম্পিটিটিভ এগ্রিমেন্টকে কখনো স্বীকৃতি দেয় না, সেটা ইন ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টাল টাইপ, সেটা ভার্টিক্যাল টাইপই হোক আর হরিজেন্টাল টাইপই হোক, সেটা কখনোই বলতে গেলে স্বীকৃতি দেয় না। দ্য ল্যাঙ্গুয়েজ অফ সাবসেকশন 3 অ্যান্ড 4, সাবসেকশন 3 অ্যান্ড 4 এর যে ল্যাঙ্গুয়েজটার কথা এখানে বলা আছে, স্টেট দ্যাট the former deals with the horizontal agreement, whereas the latter involves vertical agreement. Horizontal type of agreement is that, horizontal type of agreement সেটাকেই বলে where two rival enterprise at the same stage of production, either fixed price, একটা নির্দিষ্ট প্রাইস, or limit the extent of production, অথবা লিমিট দিচ্ছে, কিভাবে লিমিট আসছে, limit the extent of production or share market. It is assumed that, এটাকে আমরা assume করছি that that such agreement would cause a situation, এই এগ্রিমেন্ট কি করছে, এটা একটা মানে such agreement would cause কি করে না, একটা সিচুয়েশন, হ্যাঁ, would cause a situation of AAEC, ভার্টিক্যাল এগ্রিমেন্ট। এটা এতক্ষণ যেটা আমি বললাম সেটা ছিল হরিজেন্টাল এগ্রিমেন্ট। এবার আসছে ভার্টিক্যাল এগ্রিমেন্ট ইনক্লুড, ভার্টিক্যাল এগ্রিমেন্টের মধ্যে সব কিছু এই এগ্রিমেন্টগুলো পড়ে, ইনক্লুড those agreement which are entered into two enterprise, যেখানে দুটো এন্টারপ্রাইজ থাকে, at different stage of production agreement, যেটা ডিফারেন্ট স্টেজে থাকে। For example, between the producer and the seller, or agreement the seller, or between the seller or distribution, সেখানে প্রডিউসার সেলার থাকতে পারে অথবা সেলার অ্যান্ড ডিস্ট্রিবিউটর থাকতে পারে। দ্য কোশ্চেন অফ ভার্টিক্যাল এগ্রিমেন্ট ইজ ডিটারমাইন্ড, কোশ্চেন অফ ভার্টিক্যাল এগ্রিমেন্টের যে কোশ্চেনটা, কোশ্চেন অফ ভার্টিক্যাল এগ্রিমেন্ট ইজ ডিটারমাইন্ড by the court using the above stated principle of the rule of reasons. অর্থাৎ কোশ্চেন অফ দ্য ভার্টিক্যাল এগ্রিমেন্ট ইজ ডিটারমাইন্ড by the court, ঠিক আছে, by the court using above stated rule of reason. The positive and negative impact of the competition are analyzed using the rule. অর্থাৎ পজিটিভ and negative impact of the competition are analyzed using the rule. এটা আমি পড়লাম হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল এগ্রিমেন্ট। এবার আমি পড়ব রেমিডিস অফ অ্যান্টি কম্পিটিটিভ এগ্রিমেন্ট। রেমিডিস অফ অ্যান্টি কম্পিটিটিভ এগ্রিমেন্ট, তো যেটা এখানে বলছে যে আফটার অ্যান এনকোয়ারি ইনটু দ্য কমিশন, আফটার দ্য এনকোয়ারি হওয়ার পরে
ইফ দ্য কমিশন ফাইন্ড দ্যাট, যদি কমিশন এটা খুঁজে দ্যাট দ্য এগ্রিমেন্ট ইজ দ্য এগ্রিমেন্ট ইন কোশ্চেন, একটা এগ্রিমেন্ট, হ্যাঁ, যেটা কোশ্চেন আছে, অ্যান এগ্রিমেন্ট ইন কোশ্চেন ফল উইদিন দ্য ক্যাটেগরি অফ সেকশন 3, যেটা সেকশন 3 এর ক্যাটেগরিতে পড়ে, ইট ক্যান পাস দ্য ফলোয়িং অর্ডার্স, এটা পাস করবে কি অর্ডার্স, তলার যে কিছু অর্ডার আছে সেগুলো পাস করবে, অ্যাজ দ্য কেস মে বি। প্রথমেই বলা আছে ডাইরেক্ট দ্য পারসন, পারসনকে ডাইরেক্ট করো, ডাইরেক্ট দ্য পারসন, এন্টারপ্রাইজ, অ্যাসোসিয়েশন ইনভলভড ইন দ্য এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টে যে যে ইনভলভ আছে তাদেরকে ডাইরেকশন দাও টু ডিসকন্টিনিউ করার জন্য, অথবা রি এন্টার সাচ এগ্রিমেন্ট, অথবা নতুন করে এগ্রিমেন্টের হোকবার জন্য। 2 নম্বর, ইম্পোজ সাচ পেনাল্টি on person, enterprise or association, impose such penalties on person, enterprise or association as it deem fit। তাহলে পেনাল্টি দিতে হবে কাকে, এন্টারপ্রাইজকে দিতে হতে পারে, অ্যাসোসিয়েশনকে দেওয়া যেতে পারে, যেটা ভালো মনে হবে তাকে দেবে। Such penalties shall not exceed the 10% of the average turnover for preceding 3 financial year, 3টে ফাইন্যান্সিয়াল ইয়ারে যা অ্যাভারেজ টার্নওভার যা হয়েছে তার 10%। আর কি, আর বলতে হবে যে ডাইরেক্ট ফর মডিফিকেশন, মডিফিকেশনের জন্য ডাইরেকশন দিচ্ছে, ডাইরেক্ট ফর মডিফিকেশন অফ এগ্রিমেন্ট টু এক্সটেন্ড ইন দ্য ম্যানার as may be specified in the order of the commission, payment of cost is the payment, or issuing direction to the enterprise to comply with the orders, or pass any such orders or direction as it may deem fit। এছাড়া যে অর্ডার পাস করার দরকার হবে, ডাইরেকশন দেওয়ার দরকার হবে, সেটা দিতে হবে যেটা ভালো মনে হবে। এই যে যে চ্যাপ্টারটা আমি পড়ালাম, সেটা চ্যাপ্টারটার নাম হচ্ছে, আমি আরেকবার বলছি, অ্যান্টি কম্পিটিটিভ এগ্রিমেন্ট অ্যান্ড ফ্রিডম অফ কন্ট্রাক্ট, অ্যান্টি কম্পিটিটিভ এগ্রিমেন্ট অ্যান্ড ফ্রিডম অফ কন্ট্রাক্ট। এটা ভালোই টাফ বলতে গেলে, এতটা সোজা নয়, যার জন্য সব কিছুর বাংলা সম্ভব নয়। যদি কোনো জায়গায় বলতে গেলে কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি সবার কাছে এটা অনুরোধ করছি যে এটাই, যে আমার যে চ্যানেল আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং লাইক বাটনে অবশ্যই ক্লিক করবেন, এবং সবার কাছে শেয়ার করে দিন, যাতে যত বেশি প্রচার হবে মানুষের নলেজ তত বাড়বে। আর সাধারণত আমি যে চ্যাপ্টারটা আজকে আমি যে জিনিসটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে কম্পিটিশন ল। কম্পিটিশন ল সাবজেক্টটা খুব যে সোজা তা নয়, তাই জন্য বলতে গেলে যদি কোনো জায়গায় আপনাদের অসুবিধা হয় যে এই জায়গায় আমি বুঝতে পারছি না, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আমার সাধ্যের মতো যতটা পরিমাণে হেল্প করার।